ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমার পরিচয় হযরতুল আল্লাহ মাওলানা নাঈমউদ্দিন সাকাফি মাদ্রাসা ওয়ালি নুরানি বললেন আমার বলার কোনো প্রয়োজন নাই। আপনারা জানেন উঠেছি বলে আপনাদেরকে এই জায়গাটায় আসতে না, যতটা আপনাদের খেতে পারবেন ততটা আমি খাবো, কারণ কালকেও আমার প্রোগ্রাম আছে আমার এলাকায় সাংস্কৃতিক জনন বাংলাদেশের। খুবই অল্প সময় নিয়ে রাসূলে পাকের রিসালাত সম্পর্কে মাসলা সম্পর্কে আলোচনা খুব বোঝার চেষ্টা করবেন। আসুন সমস্ত প্রশংসা তারিফ সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজকে পবিত্র জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের মাহফিলে আসার তৌফিক ইনায়াত করেছেন, ক্ষমতা দিয়েছেন। তাই আল্লাহর দরবারে মহব্বত সেই এক অপরে অন্তরে অন্তর মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মহব্বতের সহিত আল্লাহ পাকের দরবারে জিকিরের আরাধনা করুন আর করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আকাই নামদার মাদানী তাজদার নূরে নবী প্রেমের ছবি আমিনাল্লাহ মুরুদ্দুলাল মদিনার হেলাল, যার নাম আসমানে, যার নাম জাবুরে, যার নাম তাওরাতে, যার নাম ইনজিলে, যার নাম ফুরকানে, যাকে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার শানে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুদাশশির, যার শানে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শাফায়াতুল লিল আনাসিল গালিবিন লাহাল আশিকিন তাকফিল হাসান ওয়াল হুসাইন মুম্বাই একম নজিয়ে তো জাহান মওজু মাকা আব্দুল্লাহ বাগিচার ইসলামীয় কুরাইশি বংশের হাসনি বংশের সৈয়দি ফুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির ও নাজির পেয়েছেন জেনে আপনারা আমার সাথে সাথে অনুরোধ করুন সাল্লাল্লাহু নবী মাহফিলে রাসূলের মাহফিল। এটা কোনো মোল্লা, কোনো মৌলবি, কোনো পীরের নয়, কার যিনি নবীদের নবী, পয়গম্বরের পয়গম্বর, রাসূলের রাসূল, নায়েবের পরওয়ারদিগার। সুবহানাল্লাহ। মাহফিলে হাজির। সুবহানাল্লাহ। 2 নম্বর আসি কোথায়? বাইতুল্লাহ শরীফ, yani আল্লাহ পাকের ঘর। সুবহানাল্লাহ। কারণ আজকে আমি বক্তব্য হচ্ছেন এই কারণে কলকাতা
মিস্ত্রাই মানে লেবার যদি কাজ দিলেন শুনানি যারা ভালো করে ওরা যদি খারাপ করে তো সব দুটো যে কাজের একটু কমজোরি তার মাথায় যায়। এখানে বুঝলেন এদিকে ঘুরছি তো মৌলভী সাহেব হাফিজ সাহেব, এদিকে ঘুরি তো মৌলানা ইমাম সাহেব, মানে খুব আমাদের মেয়েটি হাদিস আলোচনা করতে হবে। মানে কখন যে বুঝলেন আত্মসি দিবে আর কখন যে বলে আমার ভাষা বুঝতে পারছি না। তো আমার আকা নবী মুস্তাফা আজকে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে বা আমার মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করে যে মৌলানা সাহেব কালকে কেউ জিজ্ঞাসা করলো সাঁকরাইলের স্টেশনে যে আমরা কালকে মানিকপুর গ্রাম গেলাম একটা মিলাদের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তো জিজ্ঞাসা যদি করে যে কোথায় হচ্ছিল আজকে তিনি নাকি জিজ্ঞাসা করবেন যে তিনি বলবেন মসজিদের মধ্যে মিলাদুন নবী হচ্ছিল। হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করবেন মসজিদের মধ্যে মিলাদ হচ্ছিল, বাচ্চাকে জিজ্ঞাসা করবেন মসজিদের মধ্যে মিলাদ হচ্ছিল। কিন্তু বেরাদানি মিল্লাত ইসলামিয়া কুরবান জান মিলাদ কার নাম, আর এই মাহফিলে বসনেওয়ালা কত বড় হতে পারে। আমার আকা নবী মুস্তাফা বলছে এ দুনিয়াবাসী আজকে থাইল্যান্ডের লোককে জিজ্ঞাসা করো বলবে মিলাদ হচ্ছে কোনো মাহফিলে একটি ময়দানের মধ্যে কোনো পাড়ার একটি জঙ্গলের কিংবা একটি চাটানের মধ্যে। নবী পাক বলছেন ওই মহল্লাটাকে তুমি জায়গা ভেবো না, ওই মসজিদটাকে তুমি জায়গা ভেবো না, ইয়ানি কুবুরুস সালিহিনা রিয়াজু মিনাল জান্নাত, যেখানে আমার রাসূলুল্লাহ, যেখানে আমার পয়গম্বর, যেখানে খোদাবন্দে কুদ্দুসের হামদ প্রশংসা হয়, যেখানে আমার আহলে বাইতের জিকির ও তাসবিহ হয়, সেই জায়গাটা জান্নাত থাকে না জান্নাতের বাড়ি। তাহলে কোথায় আছি আজকে আমরা? জান্নাতে। কোথায় আছি? জান্নাত। আচ্ছা এবার বলেন তাহলে আমাদের মতন সৌভাগ্য কেউ আছে না। আমরা যে ঈদে মিলাদুন নবী মানাই, কেন মানাই, কিসের জন্য মানাই, আপনাদেরকে ইনশাআল্লাহ বক্তব্য নিয়ে যাব। তাহলে আজকে আমরা জান্নাতের বাগিচায় বসে আছি। আর ইয়ানি আল্লাহ পাক নিজে বলছেন আল্লাহ ইউতি ওয়া আনা কাসিমুন, আমি দেনেওয়ালা নবী আপনি বন্টনকারী। তাহলে জান্নাত কে তৈরি করলেন? আল্লাহ। দোজখকে তৈরি করলেন আল্লাহ। দুনিয়াকে তৈরি করলেন আল্লাহ। সাতটা আসমানকে তৈরি করলেন আল্লাহ। কিন্তু আল্লাহ পাক তৈরি করেছেন সত্যই, কিন্তু কোন জায়গায় বলেননি যে আমি জান্নাত তৈরি করেছি আমি মালিক, কোন জায়গায় বলেননি জাহান্নাম তৈরি করেছি আমি মালিক, কোন জায়গায় বলেননি আসমান তৈরি করেছি আমি মালিক। আল্লাহ পাক বলছেন আমি তাই দেখানেওয়ালা, এর মালিক আল্লাহ মুহাম্মদ। তাহলে কোথায় এসেছি আমরা? মালিকে মুক্তারের মাহফিল। আর আজকে আমরা বসে আছি নবীর মাহফিলে। তো কার মন যেতে চায় না নবী মুস্তাফা রওজায়? সবাই। তাই তো? তাহলে একটু নবী রওজার দিকে যাওয়া যাক। বলে আপনি বলবেন মোহাম্মদ সাহেব এখানে কীভাবে দেখবেন? তাই জন্য কবি বলছেন ইলাহি তুমি যে মদিনা সুন্দর বানিয়েছো, কত সুন্দর, মদিনায় কি পাবো? এটা হাদিস দিয়ে যদি আপনি লক্ষ্য করেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা লেখা আছে, কোনো মুফতি যদি মনে করে, কোনো মাওলানা যদি মনে করে বক্তব্য রাখবো, এলাহি লিখা দিয়ে ও মদিনা कैसी बस्ती, এটা নিয়ে 3.5 ঘন্টা বক্তব্য। এক কবি ছোট্ট বলছে ইলাহি দেখা দে মদিনা कैसी बस्ती, जहाँ पे मौला, जहाँ पे मौला, जहाँ पे मौला तेरा दिल रहमत बरसती। नबी
মানুষ, আমি যদি কাউরির বাড়িতে কিষানের কাজ না করি, আমি কথা দিলাম যে আমি কালকে কাজে যাব লেবারে, আমি লেবারের কাজে গেলাম না, সকালবেলায় ওই মালিকের বাড়ি যদি যায় আমাকে পয়সা দেবে? কোনোদিন দেবে না। তাহলে আমাকে কর্ম করতে হবে। যদি মীমাংসা করে হাতিয়া দেবে, তাহলে মাদিনা হ্যালো যে আমরা যাবো বা রসুল্লাহ কীর্তন করবো, রসুল্লাহ দরবার দেখবো, রসুলের দরবারে গেলে আমরা কী পাবো? আর রসুল্লাহকে পেতে গেলে আগে আমাকে কী করতে হবে? রসুল্লাহকে পেতে গেলে আগে আমাকে কী করতে হবে? কবি বলতেছে যে আমি যেমন কিষানের কাজ না করলে পয়সা দিবে না, কিষানের কাজ করবো তবে আমি পয়সা পাবো, যখন আমি বাজারে ফল বিকবো তবে পয়সা পাবো, চাল ডাল কিনবো তবে আমি পয়সা পাবো। কিন্তু মাদিনাতুল মানুয়ার জন্য সুবহানাল্লাহ তাআলা ওয়াবে হামদিহি কবি লক্ষ্য করে বলতেছে যে রাসূলুল্লাহকে পেতে গেলে কি করতে হবে? আপনাকে আমাকে লক্ষ্য করতে সাল্লাল্লাহু আলা নবিয়িনা সাল্লাল্লাহু মুহাম্মাদিন জান্নাত মিলেগি तुझको मगर ये तो शर्त है। টাকা দিতে গেলে কিষানের কাজ করতে হবে, তাই তো জান্নাত নিতে গেলে কি করতে হবে? জান্নাত মিলেগি तुझको मगर ये तो शर्त है। पहले बसाल दिल में करीना रसूल का, बसाल दिल में करीना रसूल का। জান্নাত যদি পেতে চান তাহলে আপনাকে আমাকে আপনাকে মহব্বত করতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল रसूल पाक साहिब दौलत सल्लल्लाहु अलैहि वसल्लम के कोई प्रोग्राम पे एक मसला है, এটা হলো কাউন জীবন মসলা করতে আমি আগেই বলেছি, আমি একটু বলি নিয়ে কথা বলবো। ইমাম বুখারীর আগে কিতাব দুইজন যোগ্যতম, একজন ইমাম সাহেব, পাশে একজন কেরালার ছাত্র বসে আছে। মুসাফর ভাইকে কেরালার ছাত্র আমার সাথে বসে আছে, কেরালার মাদ্রাসার ছাত্র মানে যা তাও হয়। তো কথা হচ্ছে ইমাম বুখারীর আগের কিতাব তারিখে তিবরি, কিতাবের নাম কি বললাম? তারিখে তিবরি কিতাবের নাম। নিহায়া আল-বিদায়া ওয়ান নিহায়া কিতাবের নাম, এটা আরবি পড়া। ঠিক করতে তারিখে তিবরি পঞ্চম ঠিক কাজটা সেজন্য আমাদের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দেখবেন আমরা আমি কাউকে তামিল চিনা বা কাউকে আমি কিছু করছি না, মশলা করছি, আমরা অনেকেই বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাকি মুসাফা ছিল, তাহলে বাবা এটাই বলি খুব মশলা করে শুনবেন। আব্দুল্লাহ কাকা আগে আমি বলে দিই আব্দুল্লাহ পরিচয়, আব্দুল্লাহ কোথা থেকে এলো? আর আমি যে বললাম কিছু যদি কেউ মনে
সেদিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একদিন বিছানার মধ্যে শুয়ে আছে। এখানে একটু খেয়াল করা যায়, তারপর বুঝতে পারবেন যে পারবে না। একটু আরেকটু উপরে চলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়ামানের জঙ্গলে ঘুরতে গেলেন, জঙ্গলে তো কিছু ইয়ামানি লোক, ইয়ামান শহরের লোক আব্দুল্লাহকে ঘেরাও করতে পারার জন্য যে কাতালা ইয়া আব্দুল্লাহ, আমরা তোমাকে জবাই করব। তো অপরাধ কি? বলতে কারণ তোমার পেশাইতে একটা জমি আছে তার জন্য বলেন। এবার আব্দুল্লাহ পরিচয় সব দিলাম। সেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম, এরা আপনার নাম ছিল কি? আপনার নাম কি ছিল? ইউসুফ নবী কেউ জানেন? ইয়াকুব। ইউসুফ নবী আপনার নাম? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম যখন পৃথিবী ছাড়ে তখন তিনি জুব্বা মুবারক দিয়ে বলেছিলেন যে হে বনি ইসরাইলের কওম, এই জুব্বাটা তোমরা রেখে দাও বাইতুল মুকাদ্দাসে। যেদিন এই জুব্বা থেকে চক্রাচরের লাল মামুন কালারের রক্ত বের হবে, সেদিন জানবা যে মক্কার সরজমিনে আব্দুল্লাহ বলে সন্তান জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম আপনাকে আব্দুল্লাহ ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছিলেন, ইতিহাসটাই বলেছে। তো হযরতে আব্দুল্লাহ জঙ্গলের মধ্যে ঘেরা হয়ে গেছে। ওই সময় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে জিবরিল আমিন, চট করে জঙ্গলের মধ্যে 300 জন ফেরেশতাকে মানুষের রূপ করে নিয়ে যাও, মানুষী বাসাতে করে নিয়ে যাও, সকলে ইনসান করে নিয়ে যাও। সকলে ইনসান করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহর হুকুম মোতাবেক লড়াই করে আব্দুল্লাহকে বাঁচিয়ে নিলেন। আব্দুল্লাহকে বাড়ি অবধি পৌঁছানো হলো। এমন সময় আল্লাহ পাককে জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন, হে রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিন, আব্দুল্লাহকে কেন বাঁচানো হলো? আল্লাহ পাক বলছেন, শুনো শুনো, আমি আব্দুল্লাহকে বাঁচাইনি। আব্দুল্লাহর যে স্বামীকে আছে আমার নূর, নূরে মুহাম্মদ, যেদিন আব্দুল্লাহর পেশানি নূর খানা মক্কার সরজমিনে আব্দুল ওয়াহাব জোহরি তার মেয়ে আমিনার গর্ভে যাবে আর মাতৃভূমির মধ্যে আমার পয়গম্বর জন্ম নেবে। এই আব্দুল্লাহকে নয়, আমি আব্দুল্লাহর মুহাম্মদকে রাখবো। সুবহানাল্লাহ। যে আব্দুল্লাহ কে ছিল? তাহলে আব্দুল্লাহকে কে বাঁচালো? আল্লাহ। প্রত্যেককে আল্লাহ পাক বাঁচায়। তাহলে আব্দুল্লাহকে কে বাঁচালো? আল্লাহ পাক বাঁচালো। আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। মাইক ভালো করে চলেছে, এরপরে দায়িত্ব নেই। একটা বছর দর্শনে ভালো করে মাইক বাজবে। ঠিক আছে ঠিক আছে কি করতে এরকম অনুষ্ঠান করে কি জানি। এই 4-5 বছর একদম টানা এইরকম হচ্ছে। হযরত সাইয়েদিনা আব্দুল্লাহ কে আল্লাহ পাক বাঁচালেন। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিছানার মধ্যে শুয়ে আছেন। তো হাদিসে পাক বলতেছে, আব্দুল্লাহ বর্ণনা করছেন যে আমি শুয়ে আছি, ওই সময় দেখলাম আমার ঘরের মধ্যে হঠাৎ করে যেন প্রদীপ জ্বলে উঠলো, রশ্মি জ্বলে উঠলো। আপনি যেমন লাইট জ্বালাবেন অন্ধকার রাত্রি জ্বালা হবে, ওই জামানায় কোনো বেলাল মিল্লাত ইসলামিয়া, ওই জামানায় কোনো হেলমেট ছিল না, ওই জামানায় কোনো পাঁচশো পাওয়ার কোনো লাইট ছিল না। হঠাৎ দেখতে পেলেন যে আলো, আলো থেকে আমার মাথার কাছে বিছানার পাশে একটি নুরানিওয়ালা মানুষ, খুবই লম্বা চেহারা, সৌন্দর্যকারী নুরিময় চেহারা বসে গেলেন আর মাথায় হাত দিয়ে বলছেন, বেটা আব্দুল্লাহ, তুমি কেন বিয়ে করো না? বলে, দাদা জান, আমি বিয়ে করবো না। হযরত আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলে, হ্যাঁ
হযরতে ইব্রাহিম পয়গম্বর বলছে আরশে আযমের দিকে মুখ উঠাও। হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম পয়গম্বর তখনই বললেন হযরতে সাইয়্যিদিনা আব্দুল্লাহ আরশে আযমের দিকে মুখ উঠালেন। তো দেখতে পেলেন আব্দুল্লাহ মতন হুবহু দেখতে সুন্দর চেহারা, নুরিময় চেহারা, সুবহানাল্লাহ হাসে আছে। আর একটি রমণী, বাচ্চা রমণী, সে যেন দুলহিন সেজে আছে, ইয়ানি দুজনের মধ্যে পরিচিত হয়ে আছে। এমন সময় পারাদি দেখলেন জান্নাতি ফেরেশতা, বলে রব্বে কাদির, ये জিজ্ঞাসা করতে বললেন, বলে এটা কে? বলে এটা রব্বে কাদির। প্রশ্ন করে উত্তর দিয়ে বলছেন ইব্রাহিমকে। কি ইব্রাহিম তুমি বলে দাও। ইব্রাহিম পয়গম্বর বলে হে আব্দুল্লাহ, আল্লাহ পাক তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ পিতা করবেন তার জন্য আরশে আযমের মধ্যে হযরত আমিনার সঙ্গে আগে বিয়ে দিয়ে দিয়েছেন। অবস্থায় আব্দুল্লাহ বিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক আরশে আযমের মধ্যে, ইয়ানি আব্দুল্লাহর পেশানিতে যেটা ছিল ও নূর, বারাকি ছিল নূর। তার জন্য আমার সরকার আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাম্মদ আহমদ রাজা বলছেন তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूरुल्लाह, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूरुल्लाह, तू है नूर, तेरा सब है यानी आला हजरत বলতেছে যে আব্দুল্লাহর বাচ্চাটি যারা ছিল ওরাও নূর, আব্দুল্লাহর পেশানিতে নূর আছে সেটাও নূর। এটা আব্দুল্লাহ বেঈমান ছিল না মুসলমান ছিল? বলে মুসলমান। কে ছিল? মুসলমান। এটা আব্দুল্লাহকে যদি কেউ বলে পিতা মাতা জান্নাত পাবে না, সে কখনো মুসলমান হতে পারে না, কখনো ইসলাম ওয়ালা হতে পারে না। যদি আশিকে রাসূল হয়, দিওয়ানায়ে মুস্তাফা হয়, নবীর প্রেমিক হয়, এ লফজ বলবে না। নবীর যদি দুশমন হয় তো সাইয়্যিদিনা হযরতে আব্দুল্লাহ যেমনই দেখলেন যে খবর খারাপ সুবহানাল্লাহ ইতিহাস অনেকটা আছে। হযরতে আব্দুল্লাহ যাই হোক ইতিমধ্যে গিয়ে ঠিক হলো কোথায়? মদিনাতুল মুনাওয়ারা শহরে আব্দুল ওয়াহাব শহরে। অনেক ইতিহাস। বরযাত্রী নিয়ে যাচ্ছেন, যেমন নিয়ে গেলেন। আচ্ছা, এখন তো বাস, টাটা সুমো, বিভিন্ন রকম গাড়ি আছে, তাই তো? কিন্তু বিয়ে যখন পড়ানো হলো, বিয়ে পড়ার পর রাসূলুল্লাহ নানা হযরতে আব্দুল ওয়াহাব শহরী বলছেন, আব্দুল মুতালিব ভাই আপনি হলেন কাবার প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। আপনি কে? আচ্ছা বলেন এই গ্রামের সবথেকে বড় কিংবা পশ্চিমবঙ্গের যিনি এখন মুখ্যমন্ত্রী বা কোন একজন বড় নেতা, তার নেতা কি ছিলেন? এই সামাজিক বড় গাড়িতে পাল্টি গাড়িতে একজন মানাবে পয়সা বিভিন্ন রকম। তো আব্দুল ওয়াহাব শহরী বলছেন ভাই আপনি কাবার মুতওয়াল্লি, কাবার প্রেসিডেন্ট, আপনি ইমাম, বাদশাহ। তো ভাই আমি কিন্তু এইভাবে দিয়ে পাঠাবো না, কারণ আমি বিয়ে দিয়েছি কিন্তু আব্দুল্লাহ পেশানি কিটা বলছে আমি এমনই লোক চাই, আপনি পালকিতে বিয়ে নিয়ে যান ঠিক আছে, কিন্তু যে মানুষের জীবনে নামাজ কাজা হয়নি তারাই কিন্তু পালকি হবে বলে এই গ্রামের ইমাম সাহেব কিংবা তিনি মৌলানা সাহেব যদি বলেন যে আমি বিয়ে করতে যাবো গাড়িতে, কিন্তু ড্রাইভার তাদের পাচক করবে বলে ভাই জীবনে নামাজ কাজা করবে, ড্রাইভার পাওয়া যাবে কি? আব্দুল মুতালিবকে বলছেন আমি বিয়ে বউ পাঠাবো আমার মেয়েকে আপনার বাড়িতে, আপনি কাবার প্রেসিডেন্ট, কিন্তু হুজুর পালকি ওরাই নিয়ে যাবে যাদের মধ্যে জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। বলে আব্দুল মুতালিব টেনশনে পড়ে গেলেন। তখন আইয়ানো জানিয়া তখন তো বুঝতে বেশি, হ্যাঁ চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। ও বেরাবা সাইয়্যিদিনা আব্দুল মুতালিব হঠাৎ দেখলেন যে চারজন, যেমন আমাদের পালকি আগে মহম্মদ, চারজন ব্যক্তি সুন্দর চেহারা, মাথায় গামছা বেঁধে বা কাপড় বেঁধে পালকি নিয়ে আসলেন। বলে হুজুর আমরা এসছি, হুজুর তোমাদের নামাজ, আমাদের নামাজ তো তোমার কথা
তার পরিচয়। এবার বলেন আব্দুল্লাহকে বেঈমান বলা যাবে? না। মুশরিক বলা যাবে? কাফির বলা যাবে? আরে আব্দুল্লাহ তো খোদ আল্লাহ পাক আরশে আযম থেকে দিয়ে দিয়েছে। এখনকার মোল্লারা যখন বলতে আব্দুল্লাহ বেঈমান ছেলে কখনোই হতে পারে না বলে দেখা যায়। এক নম্বর। দুই নম্বর, যাই হোক, আব্দুল্লাহর পেশানি থেকে সুবহানাল্লাহ, আব্দুল্লাহর পেশানি থেকে আমার নবী মুস্তাফা যেদিন হযরতে আব্দুল্লাহ সঙ্গে আমিনা যখন বাসরাত হলো ওই দিনে সুবহানাল্লাহ এক মাস। আজকে যখন লক্ষ্য করুন, শুধু আজকে মানিকপুর বলে গ্রাম নয়, আজকে সারা পৃথিবী যেখানেই যাবেন ব্রাদার জাশনে ঈদে মিলাদুন নবীর খুশবু একদিকেই শুনতে পাবেন। আজকে শুধু ব্রাদার আজকে বীরভূম বলে নয়, আজকে কানাডা বলে নয়, আজকে থাইল্যান্ড বলে নয়, জাপান বলে নয়, ইংল্যান্ড বলে নয়, পাকিস্তান বলে নয়, তুর্কিস্তান বলে নয়, মক্কা বলে নয়, আরব বলে নয়, ফার্স বলে নয়, দুনিয়া থেকে দুনিয়া যেদিন আমার নবী মুস্তাফা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন প্রথম রাত থেকে নিয়ে 10 দিন অবধি আরশে আযম থেকে ফেলা হয়েছিল, জাশনে মিলাদুন নবী খুশি মানানো হয়েছিল। আর সারা পৃথিবীর মধ্যে নবী মুস্তাফার খুশি মানানো আমার রাসূলুল্লাহ আব্দুল্লাহর পেশানি থেকে মা আমিনার গর্ভে যখন আসে ওই সময় পানির মাছ এক মাছকে খুশখাবি এইভাবে এক অপরের মধ্যে আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা ধ্বনি দিয়েছিল। এমন সময় হযরতে আমিনা বলছে আজকে দেখবেন মতভেদ উঠে যে আমরা এর মিলাদুন নবী করি, কোন দলিলে আছে? আচ্ছা, আপনাকে নবীর দলিল আমি করে দিব। পৃথিবীর মধ্যে 4 জন নবীর বিশিষ্ট সাহাবীর নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, হযরত ওসমান ওমর ফারুক আযম, ওসমান গনি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, এই 4 জনের মধ্যে কেউ যদি বলে আবু বকর, ওমর, ওসমানকে মানলাম, আলীকে মানলাম না, ও মুসলমান থাকবে? থাকবে? থাকবে। কেউ যদি বলে ওসমান মানলাম, আলী মানলাম, ওমর মানলাম, আবু বকর মানলাম না, থাকবে মুসলমান? তাহলে 4 জন সাহাবীকেই মানতে হবে। কিতাবের নাম উঠান, আগে আমি বলেছি আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসীরে কবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, আল মুহাবুল লাদনিয়া, নুজহাতুল মাজালিস, বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসে পাওয়া যায় আন আবু বকর আন ফারুক বিন দিরহাম আল আকিদাতি মাওলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাদাখাল জান্নাতা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক এ সাহাবী রাসূল, এ মুস্তাফা রাসূল নয় যে নবীর প্রেমে নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক তার নাম, নবী বললেন যে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাব। আবু বকর সিদ্দিক খানাকে নিয়ে এইভাবে সুবহানাল্লাহ দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের যেদিন হুকুম হলো আবু বকর সিদ্দিক বললেন কি খানাকে নিয়ে নবীর সাথে চলে গেলেন। আবু বকর সিদ্দিক তার নাম, আবু বকর সিদ্দিক কাকে বলে? ও আবু বকর সিদ্দিকের সৌগাত কি যে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফাকে গাড়ে হেরাই। আবু বকর সিদ্দিক বললেন হুজুর পুরানো গ্রন্থ আছে আপনি চেনেন না। হযরত আবু বকর সিদ্দিক পুরানো গ্রন্থ পরিষ্কার করলেন, ময়লা পরিষ্কার করলেন, নিজের পাগড়ি মুবারক খান টুকরো টুকরো করে গর্তের মধ্যে ভরে দিলেন, পাঞ্জাবি মুবারক খানা টুকরো টুকরো করে গর্তের মধ্যে ভরে দিলেন। একটি গর্ত বাকি ছিল, আবু বকর সিদ্দিকের মধ্যে পা দিয়ে দেবে দিয়েছিলেন। ওর মধ্যে একটা বিষাদর সাপ মুসা নবী আলাইহিস সালামের জামানা থেকে নবীর দিদারের জন্য গর্তের মধ্যে বসেছিল। সুবহানাল্লাহ। ওই সময় সাপকে দেখবেন তাকে জিবার মধ্যে ঠান্ডা দিচ্ছে যে আবু বকর সিদ্দিক পা হটাও, আমি নবীর দিদারের জন্য। আবু বকর জানতে পেরেছিল কোন বিষাদর জিনিস হতে পারে। 3 বার দিল, 4 বার দিল, 5 বার দিল, কোনো আওয়াজ নাই, সাপ দংশন করে দিয়েছে। ইয়ানি লক্ষ্য করুন, পায়ের মধ্যে সাপ দংশন করে দিল। আবু বকর সিদ্দিকের পুরো শরীরটা বিষের মধ্যে জর্জরিত হতে লাগলো, নীলবর্ণ হতে লাগলো, মুখ দিয়ে ফানা ভাঙতে লাগলো। নবী মুস্তাফার একটি বাগান মুবারকে পড়লো। নবী বলতেছেন আবু বকর কান্না কেন করো, মুখ দিয়ে ফানা কেন আসে? বলে হুজুর মনে হয় কোনো বিষধর জিনিসে কাটিয়েছে, কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিককে বললেন পা টেনে আনো। আবু বকর
বিষধর সাপ। এবার লক্ষ্য করুন, পৃথিবীর মানুষকে একটা হাদিস বলতে চাই। নবী জানিয়ে দিলেন সাপের কাছে হাদিস শিখুন। সাপ বলতেছে, আমি যদি পৃথিবীর কোনো জায়গায় নিঃশ্বাস দিতাম তো সারা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে। সাপ বলতেছে, আমি এই কারণে নিঃশ্বাস মারিনি, না তো যত ফুটো কাপড় ছিল সব উড়ে পালাতো, কিন্তু আমি দেখিয়ে দিলাম যে হে পৃথিবীর মানুষ, নবীর কাছে আসতে গেলে, নবীর চরণ পেতে গেলে আগে আবু বকর সিদ্দিকের চরণের দিকে আসতে হবে। আবু বকর সিদ্দিকের চরণের মধ্যে দংশন করলাম। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ যেমনই পা টানলেন, নবী মুস্তাফা দেখতে পেলেন বিশাল সাপ। নবী বললেন, আবু বকর সিদ্দিক, আজকে আপনার বাড়িতে আমার বাড়িতে ছেলে কামড়ায়, আমরা মৌলভী সাহেবের কাছে যাই না, আমরা পীর সাহেবের কাছে যাই না, আমরা কোনো কাউকে ওঝার কাছে নই, সঙ্গে সঙ্গে ডাক্তারে চলো, মেডিসিনে চলো, ইঞ্জেকশনের প্রয়োজন, ডাক্তারের প্রয়োজন। কিন্তু লক্ষ্য করুন, ওই জামানায় কোনো ডাক্তার ছিল না, কোনো MBBS ছিল না, কোনো কেউ ছিল না। ওই জামানায় ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানিকের বিজ্ঞানী, দার্শনিকের দার্শনিক, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, প্রফেসরের প্রফেসর, আব্দুল টিচার, মুহাম্মদুর রাসূলুল্লাহ জামানায় কোনো ওষুধ ছিল না। নবী বলছেন, আবু বকর পানি এসো, যেমনই পানলেন নবী থুতু মুবারক আবু বকর সিদ্দিকের কত জায়গায়, কাটার জায়গায় লাগিয়ে দিলেন। কাসামাল আর সমস্ত বিল পানি। আবু বকর সিদ্দিক যে নবীর প্রেমে নিজের জীবন কুরবান করে দিয়েছে। এখন আবু বকর সিদ্দিক বলছেন, কোন ব্যক্তি যদি নবীর মওলুদে, নবীর জন্মদিনে যদি কোনো ব্যক্তি 1 টাকা 1 দিরহাম খরচা করে শামিল হয়, তো কসম আবু বকর বলতেছে, খোদার কসম কি সে ব্যক্তিকে যতক্ষণ না খুঁজে জান্নাতে নিতে পারবো না, আমি আবু বকর জান্নাতে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे आला हजरत, नारे आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। এ তো হলো আবু বকর। সাহাবীকে না মানলে নবীকে মানা হবে? বলেন, মানা হবে? আমার ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা হয় না তো? 1 নম্বর। দ্বিতীয় সাহাবীর নাম কি? ওমর ফারুক আযম। এরা দিকে আসলে কোনো কাজ যাব না। ওমর ফারুক আযম বলছে, জঙ্গে উহুদের ময়দানে হাজার হাজার সাহাবীরা শহীদ হয়েছে। জঙ্গে খান্দক, জঙ্গে ইয়ারমুক, জঙ্গে তাবুক, জঙ্গে হুনাইন, জঙ্গে সিদ্দিক, বিভিন্ন যুদ্ধের কাজ করে হাজার হাজার সাহাবায়ে কেরামরা নিজের বংশকে বলিদান করে দিয়েছে। কিন্তু বলেন তো, তারা জান্নাতবাসী, শহীদের দরওয়াজা। হযরত ওমর ফারুক আযম বলছেন, কোনো ব্যক্তি যদি নবীর মিলাদের টাকা লাগবে না, যদি কোনো মহল্লার লোক পাড়ার মধ্যে নবীর জন্মদিনে মিলাদ মানায়, আর কোনো ব্যক্তি যদি ওই মিলাদের জায়গাকে সম্মান করে, তাজিম করে, তার মহব্বত করে, ওমর ফারুক বলতেছেন, ওই ব্যক্তি সাহাবায়ে কেরামরা যেমন নিজের বংশ পরিবার রক্ত দিয়ে ইসলাম জিন্দা করেছে, যতটা সওয়াব পেয়েছে, কোন ব্যক্তি নবীর মিলাদ কারণেওয়ালা যদি তাজিম করে, জায়গার যদি সম্মান করে, আমি ওমর ফারুক বলতেছি দ্বিতীয়বার তাহলে বলে, তাহলে মিলাদে তাজিম কারণেওয়ালা যদি সাহাবীদের মতো নিজের সওয়াবের হকদার হয়, মিলাদের তাজিম কারণেওয়ালা যদি দ্বিতীয়বার ইসলামে জান দেয়, তো মিলাদ কার? তাহলে যার জন্মের তাজিম যদি এত মর্যাদা হয়, তাহলে সে মুহাম্মদ এবার আসুন, হযরতে ওসমানে গনি জিন্নুরাইন, যাকে নবী মুস্তাফা বলেছিলেন, ওসমানে গনি, আমার একদিকে হাত জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমানে গনি বলছেন, কোন ব্যক্তি যদি নবীর মিলাদে, নবীর মওলুদে যদি 1 টাকা খরচা করে, ওই ব্যক্তির জন্য বিনা হিসাবে জান্নাতের দরজা খোলা হবে। শুন, সাহাবীদের অনেক দলিল আছে, এমনকি ইমামে হাসান
বসারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন, যদি আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড় বরাবর যদি সোনা চাঁদি দিত, মুদ্রা দিত, আর আমি নবীর মওলুদের খরচা করে দিতাম, গায়ে লাগতো নবীর মিলাদ কে করেছিল? সাহাবীরা। এবার আসুন, নবীর মিলাদ সাহাবী করেছে, দলিল দিলাম বিভিন্ন কিতাব। এবার নবীর মিলাদ নবীরা করেছিল, নবীকে কোন নবী মিলাদ করেছিল? আসো, যে তোমরা বুখারীকে নিয়ে লাফাও, ৭৩টা ফিরকা আছে, শুধু শিয়াবাদে ৭২টা ফিরকা। যে কিতাবটা প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, মিসকাতুল মাসাবি, এটা মাতার আরবি টু আরবি, এর মধ্যে কোন কাউরি তৈরি করার তর্জমা নাই। মিসকাতুল মাসাবি ৭২টা তো ফিরকা প্রতিটা মাদ্রাসায়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নিসাই, ইবনে মাজাহ, ৬খানা হাদিস পড়ার আগে এই কিতাব পড়ানো হয় প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের মধ্যে মিসকাতের বর্ণনাকারী বর্ণনা করছেন এবং সিরা সিদ্ধা ৬খানা হাদিস আপনি যেদিকে খুলবেন বর্ণনা করছে ব্রাদার যে মওলুদুন নবীকে বলেছিল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছেন, যখন মুহাম্মদ আমার পেটের মধ্যে ১ মাসের পূর্ণ সন্তান হলো, ওই সময় দেখলাম আমার বাড়িতে নুরিময় চেহারা, মানুষ অতিরিক্ত লম্বা, আমার মানে ছোঁয়া যাবে না, আমি ওনার সামনে যদি দাঁড়াই তো এতখানি হব, মানে হাঁটুর কাজ চলে যাব। তো উনি এত লম্বা, এসে আমাকে বলছেন আসসালামু আলাইকুম। তিনি বলছেন ওয়ালাইকুম সালাম। বলে আপনি কে? বলে আমি জান আপনাকে মুবারকবাদ সালাম দিতে এসেছি, ইয়ানি আপনার পেটে যে সন্তান রয়েছে তিনি হবেন কুল কায়নাতের মুখতার নবী মুস্তাফা। আপনি কে? বলে হযরত আদম পয়গম্বর। লক্ষ্য করুন, আমি দলিল দিয়ে বলছি, ২য় মাসে যখন আমার পয়গম্বরে আদম রাসূল আকরাম নূরে মুজাসসাম মায়ের পেটে আসলেন, ওই সময় শিশু নবী এসেছেন। ৩য় মাসে আইয়ুব নবী, ৪র্থ মাসে এক কথায় ১,২৪,০০০ মতান্তরে ২,২৩,৯৯৯ জন নবী ও রাসূল। আমিনা বলতেছেন, আমার বাড়িতে আমার রাসূল ১০ মাস ১০ দিন প্রতিটা মায়ের পেটে বাচ্চা থাকে। ১০ মাস ১০ দিন হওয়ার পর বাচ্চা পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করে আমার সন্তান ১০ মাস ১০ দিন আমার বাড়িতে ছিল। তো আমার বাড়িতে ২,২৩,৯৯৯ জন নবী ও নবী, রাসূল ও রাসূল, তামাম ফেরেশতাগণ ২৪টি ঘন্টা মিলাদ মানিয়েছে। যে আমিনার বাড়িতে আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস পর্যন্ত মিলাদ মানিয়েছে। আজ মাসলাকে আলা হযরত মাননে वाला, সুন্নতপন্থী, পীর মাননে वाला, হালওয়া করনে वाला যদি মিলাদ করা বিদআত হয়, তাহলে আদম নবী বিদআত করেছেন। নাউযুবিল্লাহ, নবী একদিন বিদআত করেনি, ইয়ানি নিজের মিলাদুন নবী মানানো হচ্ছে ১,২৪,০০০ পয়গম্বরের পুরুষ। তাহলে ১,২৪,০০০ নবী মিলাদ করেছে আমার মতন। ৩ কথা কথা উল্টা যদি নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী না মানায়, এ নবীর ক্ষতি নয়, বরঞ্চ আমার ক্ষতি হবে। কারণ মিলাদ মানিয়েছে নবী বলে। আরে মিলাদ মানার মানে হচ্ছে ও আপনার বাড়িতে সন্তান আসবে, তখন খুব খুশি হবে, বাপ কেক কাট, যেটা শরীয়তে হারাম, বুঝলেন? হ্যাঁ, তখন কেক কাট, ঘর সাজা। আর যখনই নবীর মানে তখন মানে হারাম জিনিস পর্যন্ত জায়েজ হয়ে গেল, আর যখনই বলে মিলাদ মানায়, এটা বেদাত। বেদাতের মশলা ভাগ করতে গেলে অনেকটা। বেদাত কাকে বলে? বেদাত ৩ প্রকার। বেদাত কয় প্রকার? ৩ প্রকার। বেদাতের মশলা ভাগ করতে গেলে অনেকটা। যেমন আজকে পাকা মসজিদে নামাজ পড়ছি, এটা বেদাত। এসিতে নামাজ পড়ছি, এটা বেদাত। পাঙ্খা দেওয়া, হাওয়া নিচে, এটা বেদাত। এটাতে ডক্টর নিচে, এটা বেদাত। কিন্তু এটা কি?
বেটাকে হাসানা। আগে মানুষ হজ করতে গিয়েছে, কিসে গিয়েছে? আগে মানুষ হজ করতে গিয়েছে সাহাবীরা, তাই তো 3 মাস ধরে। এখন আপনি কলকাতায় এয়ারপোর্টে যাবে 6 ঘন্টা আপনি চিন্তায় লেগে যাবে, 3 নম্বর নাই। এটা কোন বেটা? বেটাকে হাসানা, উপকারের জন্য। বলতে চাইছিলাম তাই না, নাবিয়া মুস্তাফার মিলাদ। এবার নাবিয়া মুস্তাফা ইনি যে মায়ের নবী এসেছিলেন, উনি যে নূর, আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছেন। আসুন নবী পাকের নূর সম্বন্ধে আলোচনা করতে পারার আগে ছোট্ট করে একটা বলে দেব, আল্লাহু যে কোনো জিনিসের একটা রকমের আপনাদের মাইকে গলা খেয়ে দিচ্ছে, মাইকে গলা খেয়ে আর এই মাইকে 3 বছর এইরকম হচ্ছে, এরা কোনো দায়িত্বই নিচ্ছে না। সাধারণত চালিয়ে দিচ্ছ, অসুবিধা একটু হয়ে যাবে। প্রত্যেক বছরে একই প্রবলেম। আচ্ছা রাখি, এরা অন্যান্য বছরের রিপোর্ট পায়। আচ্ছা ঠিক আছে, আসুন যে কোনো জিনিসের দেখবেন একটা ডকুমেন্টস আর একটা অঙ্গীকার। যেমন ধরুন এই জায়গাটা মসজিদে কোনো একজন আল্লাহওয়ালা দান করছে, তাই তো? আল্লাহ তাকে হিকমত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন দান করছে। আপনারা গ্রামবাসী মিলে বাইরে চাঁদা না নিয়ে গ্রাম থেকে 2 টাকা 10 টাকা সকলের কাছে নিয়ে এই মসজিদটা আপনারা তৈরি করেছেন আল্লাহ। তাহলে যে কোনো জিনিস তৈরি করেছেন অঙ্গীকার। আচ্ছা, আপনারা যখন আপনাদের ইমাম সাহেবকে মসজিদে রেখেছেন তখন আপনারা একটা অঙ্গীকার নিয়েছেন যে মৌলানা সাহেব আপনার কাজ হলো 5 ওয়াক্ত আযান দিয়ে নামাজ পড়া, গ্রামের ছেলেদের করা, আর আমরা মসজিদের গ্রামের কমিটি আমাদেরকে মেনে নেব। এবার আসুন, অনেকেই মশলা কোটাই যে নবী আমার 40 বছরের আগে নবী আমার নবুয়ত পেয়েছে। মিশকাত শরীফ কিতাবুল মাসাবি 152 পৃষ্ঠা, ফাজাইলুল আম্বিয়া 2 নম্বর, তিরমিজি শরীফ 2য় খণ্ড 253 পৃষ্ঠা, মানাকিবে আহলে বাইত বর্ণনা করতেছেন। কি বর্ণনা করতেছেন? বিমান কুনতু নাবিয়্যা ওয়া আতাফা বাইনাল মা'i ওয়াত-তিন। আমার আল্লাহ পাক বলতেছেন, আমি ঘোষণা করে হে পৃথিবীর মানুষ, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম মাটির মধ্যে ছিল, পানি
নবীর কে বললাম নবীর চাচা। আব্বাস কিভাবে এত বড় নবীর যতজন সাহাবী ছিল, নবীর সাহাবী 1,24,000, কতজন সাহাবী 1,24,000, 1,24,000 মধ্যে উনি রাইসুল মুফাসসিরিন সবচেয়ে জ্ঞানী সাহাবী ছিলেন। কিভাবে জ্ঞানী ছিল? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 66 পৃষ্ঠা, আন ইবনে আব্বাস ক্বালা লাহুন্নি আল্লামাল হিকমাতা মা লাম তাকুনু তা'লামাল কুরআন। আল্লাহ নবী দরবারে আব্বাস আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জ্ঞানী হতে চাই। আচ্ছা বলেন, কোন মৌলভী সাহেবের কাছে একটা বাচ্চা এসে যদি বলে হুজুর আপনি আমাকে পড়ান, তো কোন হিসাবে থেকে বাবা করতে হুজুর সে বাচ্চা পড়তে লাগে। এখন আমার মতন একটা বদ্ধ আগ্রহ হয়েছে বলে হুজুর আমাকে একদিন বলবি হবে। তো আব্বাস বলছেন হুজুর, নবীকে কি বলছেন? চাচা, ভাতিজা। কি বলছেন? ভাতিজা। নবী ভাতিজা, আব্বাস চাচা। আচ্ছা, আপনাদের গ্রামের ছেলে কেউ চাচা হলো ভাই না, এটা আপনি চব্বিশ বড় মা বাবা আমার আপনার ভাতিজাই বলবেন। হুজুর তো বলেন না, হুজুর বলেন না, আপনি গরিবের কাছে টাকা হুজুরকে বলবেন গায়ে কি বলে না, আমাদের লাহির ভাষায় আছে গায়ে কি হয় এরকম। কিন্তু আব্বাস নবীকে কি বলছেন? মুহাম্মদ বলেনি, ভাতিজা বলে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, ওগো দয়ার নবী, ওগো প্রেমের নবী, ও দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি। মানে নবী গো, আমি বয়স হয়ে গেছে নবী, আমার মধ্যে ইসলামের জ্ঞান নাই, আমার মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিস নাই। নবী আমি আপনি নাকি রহমাতুল লিল আলামিন, আপনার দরবারে কোনো জিনিস শেষ কমে নাই। হুজুর আমি আসছি, আমাকে কিছু জ্ঞান দান করেন। নবী বলে আপনি চলে যান, আশাবে সুফা মদিনায় মাদ্রাসা খুলেছি, ওখানে কিছু জ্ঞান অর্জন করেন। আব্বাস বলে চাচা, আব্বাস বলে নবী মোহাম্মদ বলার সময় নাই। আল্লাহর নবী বলতেছেন, ও আব্বাস তুমি সামনে এসো। সাইয়েদিনা আব্বাস আসলেন। নবী মুস্তাফা বলেন, আব্বাস তুমি আমার চোখের মধ্যে চোখখানা লাগিয়ে দাও। লাগিয়ে দিলেন, বলতেছেন নবী, আব্বাস তুমি নাকের মধ্যে নাক ঢাকিয়ে দাও। নবী বলতেছেন, ও আব্বাস এসো এসো, সিনাই সিনা লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। মাদ্রাসার জ্ঞান মৌলানা সাহেবের যেটা করে অর্জন করা যায় এটা দুনিয়া বিজ্ঞান, কিন্তু তালিমি মারফতি জ্ঞান কোনো মাদ্রাসা থেকে হয় না। একমাত্র নবী মুস্তাফার নজর থেকে জ্ঞান পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো হযরত আব্বাস নবী দরবারে আসেন, আসার পর মুখে পড়ে গেলেন। নবী বলছেন, চাচা যান মুখ খুলে। আব্বাস যেমন মুখ খুললেন, নবী আমার থুতু দিয়ে দিলেন, বলতেছেন তুমি কিনে নাও। আব্বাস কিনলেন, আর নবী এইভাবে চাপকে, যেমন আমরা ঈদের দিনে বুক মিলামিলি করি, এমন বুক মিলাই দিলেন। বছরে একবার নামাজ পড়তে যাবে, রোজা তো রাখে না বুঝলে, ঈদের দিনে এমন পাঞ্জাবি পিনি যাবে বুঝলে, তোমরা হাজি সাহেবের বেটা মুফতি সাহেব বসে আছে বুঝলে, আর এমন ভাবে বুক মিলাবো দেখাবে যে আমার জামা কত সুন্দর, আর ঘড়িটা কত সুন্দর, এমনি চলে গেলে। তো এরকম আব্বাসকে নবী চেপে ধরলেন। নবী মুস্তাফা বলছেন ছুট কিনে নাও। তুমি ছুট কিনলে। নবী বলছেন, বলো আব্বাস তুমি কত দূর? একটা মুফতি হতে গেলে 12 বছর থেকে 15 বছর সময় লাগে। একটা মুহাদ্দিস হতে গেলে 25 থেকে 26 বছর সময় লাগে। মুফাসসির হতে গেলে 40 বছর সময় লাগে। নবী তাকে বুকের মধ্যে ধরিয়ে বললেন, চাচা কত দূর? বলে হুজুর মুফাসসির তো মুফাসসির,
আল্লাহ পাক নিজের নূর দিয়ে রাসূলকে বললেন আর রাসূলের নূর দিয়ে অনেকে বলছে মৌলভী সাহেব যদি নবীর নূর দিয়ে কম নিয়ে তৈরি করলো, নবীর নূর দিয়ে নবীদেরকে তৈরি করলো, আসমান তৈরি করলো, জমিন তৈরি করলো, নবীর নূর দিয়ে কম করেনি। একটা কথা বুঝাবেন না, একটা তৈরি। আপনারা আমার চাইতে মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আমি আপনাদের কাছে খুব শিক্ষাবান মানুষ, খুব অল্প শিক্ষাবান ভাববেন। আমি ভাষণ দিচ্ছি বলে খুব জ্ঞানী নয়, খুব হালকা শিক্ষা অর্জন করেছে। আপনাদের দরকার কাছে আমার প্রিয় মসজিদে নিগাহি দাদা। তো বলতে চাইছিলাম, আগেকার যুগে দেখবেন এত বাড়ি ঘর সাজানো ছিল না, লাইট খুব অভাব নেই। ওই সময় পাশে বাড়িতে যদি কেউ চেরা বলছেন তো, হ্যাঁ এখন তো ছেলেবেলা চেরা বুঝবে না, চেরা ভাষাটা কিন্তু উর্দু ভাষা, বাংলাতে ব্যবহার হয়। কেউ বলে কলি, তো কলি যদি পাশের বাড়িতে আব্দুল করিমের বাড়িতে চেরা চালানো হয়েছে, তো ওই একটা দিয়াশালায় ঘরের চেরা চালানো হলো দিয়ে পোলটা করে, ওই পোলটা নিয়ে ওই একটা খোলে আপনার গোটা গ্রাম আপনার মালিক জ্বালানো। প্রথমটা আব্দুল করিমের বাড়ির আগুনি কম করেছিলেন, আপনি দিলেন আমি দিলাম, মোটা মসজিদের নম্বর দিলাম, আগুনি কম করে দেবো। এখান থেকে আপনি কি চাইবেন, কালেকশন করে আপনি ইমাম সাহেবের ঘরে দিলেন, তা আপনার ঘরে যাবেন, আরো ইমামের ঘরে যাবেন। তাহলে আরো দুনিয়াবি আলো যদি কম না করে, দুনিয়া ভালো বুঝে নাও যে নামে মুস্তাফার নূর থেকে, যেন আল্লাহ পাক হাদিসে বলেন আল্লাহু মুতি ওয়া আনা কাসিমুন, যেন আমি জেনেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবীর নূর দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। আমার নবীকে লাউলা কালামা খালাকুল আফলাক, নবীকে সৃষ্টি করলে আসমান হতো না, নবীকে সৃষ্টি করলে জমিন হতো না, নবীকে সৃষ্টি করলে চন্দ্র হতো না, নবীকে সৃষ্টি করলে আরশ হতো না। লাউলা কালামা আতারাতুল রুবিয়া, নবীকে তৈরি না করলে আল্লাহ বলে আমরা জানতে পারতাম না। ইয়ানি জাহালা বারাকাত মিল্লাত ইসলামিয়া, যে সারা পৃথিবীকে নবী মুস্তাফা নূর করেছেন, আল্লাহ বলেন কিয়ামত অবধি দান করবেন, কিন্তু নবীর নূরের কমই হবে না। তো আমার আল্লাহ পাক নবীর নূর খানাকে যখন সমস্ত নবীর নূরকে সৃষ্টি করে একত্রে রাখেন এক জায়গায়, আল্লাহ পাক বলেন কি সমস্ত নবীদের নূরকে সামনে রাখার পর এখানে ধরুন 50টা হ্যালোজিন জ্বলছে, সব মিলে হয়তো 250 পাওয়ার কিংবা 5000 পাওয়ার। আর ওর চাইতে দামি কোনো লাইট আবিষ্কার করেছে, এর চাইতে দামি লাইট আবিষ্কার লাইট যদি আপনার এখানে লাগানো হয়, এই আলো দিলে আর আলো দিতে পারবে, ছায়া হয়ে যাবে। তো আদম নবী से लेकर ঈসা নবী तक সমস্ত নবীদের নূরকে এক জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন। তাহলে কতটা নূর হবে? 1,24,000, লোকনবীর 2,23,000, 999 নবী রাসূল তাদের নূরকে এক জায়গায় রাখেন, আর রাসূলুল্লাহর নূরকে এক জায়গায় রাখা। আচ্ছা, এবার বলুন 1,24,000 লাইট এক জায়গায় বললে কতটা আলো হবে? এ তো দুনিয়াবি আলো। তাহলে নবীদের নূর কত হতে পারে? ওই নূরকে এক জায়গায় রাখলো, সেই জায়গায় কিন্তু অন্ধকার না। কিন্তু যেমনই রাসূলুল্লাহ নূরকে এক জায়গার মধ্যে দেখানো হলো, সামনে একটা বুকে দেওয়া হলো কাপড়খানা, তো সঙ্গে সঙ্গে আহলুস সামাই তামাম নবীদের নূরের আলোগুলো উঠে ছায়া হয়ে গেছে। তামাম নবীরা বলছেন আল্লাহুম্মা সাল্লি হে আল্লাহ, ये किसका नूर है? ये अल्लाह কার জ্যোতি, কি ওর জ্যোতিতে আমাদের আলোগুলো ঢাকা পড়ে গেছে। আল্লাহ বলতেছেন যে শুনো, হাযা ইবনে মুহাম্মদ, হাযা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, একে আমি নবী করেছি। আমানতুকুম জাআলনা নবুওয়াতিহি, যদি হে পৃথিবীর মানুষ, তোমরা যদি হে পৃথিবীর নবী আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এটা হলো আমার মুস্তাফা, এটা হলো আমার নবী, একে যদি তোমরা নবী বলে এখন থেকে স্বীকার করে নাও, তাহলে তোমাদেরকে নবীর নবুয়ত দান করব। আর যদি আমার নবীকে তোমরা নবী বলে না মানো করো, নবী বলে যদি না মানো, তা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ নবী হতে পারে না। ইয়ানি আল্লাহ পাক আমার নবীকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন বিরিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া ফাতিমান নবী, শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, পয়গম্বর নবী, পয়গম্বর মুস্তাফা
করে স্বীকার করতে বলে আল্লাহ পাক লক্ষ্য করেছেন আমার নবী নবুয়তকে সমস্ত নবী স্বীকার করেছেন। একবার ছোট্ট করে বলুন আল্লাহ ইচ্ছা আছে যদি বলেন তো গাড়ি আগাবে নাম শুনবে আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সরকার কি আমত সরকার কি আমত হুজুর কি আমত সরকার কি আমত হুজুর কি আমত তসলিম কি মিলাদ নবী তসলিম কি মিলাদ নবী জিন্দাবাদ সাল্লাল্লাহু तो अच्छा नामाज पढ़ी किसेर आशा জান্নাতের আশায় আওয়াজ করে হুমকি না বলবেন আমরা আল্লাহকে রাজি করাবো। কেউ যদি বলে যে নামাজ পড়ছি আল্লাহ জান্নাতের আশায় কবুল হবে? হ্যাঁ। কেউ যদি বলে আল্লাহ টাকা দিয়েছে টাকা দিয়েছি জান্নাতের আশায় তাকে কবুল হবে। হক করছি মদিনা মুনাওয়ারা হয়ে গেল মক্কা গেল জান্নাতের আশায়। আল্লাহ যদি দয়া হয় তো সারা পৃথিবীর মানুষ আল্লাহকে চায় যে আল্লাহ তোমাকে কিভাবে রাজি করব। আজকে দেখবেন সারা পৃথিবীর মসজিদ কেবলার দিকে মুখ করে আছে, কিন্তু কাবা শরীফ আপনি যখন যাবেন সেখানেও হাজিরা আছে আছে আলহামদুলিল্লাহ। যখন কাবার দিকে যাবেন পশ্চিমে যাবেন তো কাবা আপনি ওইদিকে পশ্চিমে পিন করবেন
সমস্ত জিনিস বলতেছে যে আল্লাহ বলছেন আমাকে পেতে গেলে কি করতে হবে? আঙ্গুল বেগানা সবই হইল দিওয়ানা, যার প্রেমে উতানা পাক রওয়ানা, জান্নাতি বলে। জান্নাত কি বলছে? জান্নাত নয়, আমার উপরওয়ালা আছে নাই। জান্নাতি বলে মোর জান্নাতি পাক মাদিনা, জান্নাতি বলে মোর জান্নাত পাক মাদিনা, যে ভাই শুয়ে আছে নবী কামলি বাজার। নবী আমার যখন বাচ্চা ছিলেন তখন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা জিনিয়ার শোভালে জিবরিল গালে দিতেন নূরে নোলালে, জিবরিল গালে দিতেন নূরে নোলানা, সাল্লাল্লাহু আলাইহি সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে আসুন এবার রাসূলুল্লাহকে অঙ্গীকার করে নি। আচ্ছা এবার রাসূলুল্লাহ দাইমা কে ছিল? আচ্ছা বলেন তো মৌলভী সাহেবকে আপনারা ডেলি খাবার দেন, পানি দেন, বেতন দেন, তো মাইন্ড নেবেন না। আমি কয়েকটা প্রশ্ন আপনাকে আগেই বলছি, কাউকে বিত্তান মানি না বলেছি, আমি কথা বলছি। আর আমি আগেই বলেছি যে খুব সাবধানে কথা বলতে হবে। আল্লাহ নবীর হাদিস আছে, আলিমের কাছে যাও, জবানে লাগানো দিয়ে যাও, পুণ্যে পরীক্ষা করে যাও, অন্তরকে পরিষ্কার করে যাও। এদিকে ঘুরছি আলেম, এদিকে সামনে হাফেজ, ওদিকে আলেম ঘরে বসে একটু ভুলে চলে এই পাবলিকের পূজা সহ্য করা যাবে, কিন্তু আলিমের পূজা সহ্য করা যাবে না। বাবা যাবো না। তো যাই হোক, তো আমার নবী মুস্তাফা দাইমা কে ছিল এটাও জানা দরকার। যখন আমার নবী পৃথিবীর মধ্যে আসেনি, আমি আর গর্বে এলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসমান বলছে, আল্লাহ তুমি তো নবীকে পাঠাবা, তো নবীকে তুমি আমার দিয়া আমিনার বাড়িতেই পাঠাও, কিন্তু জমিন দেখে তুমি আসমানের মধ্যে দিও, আমি তাকে আমার কোলের মধ্যে নিয়ে যত্ন সহকারে আদর করবো। যদি বলে হাওয়া বলতেছে রব্বুল কাদির তুমি আমাকে দিবি, আমি পালিত করবো, ফারিস্তা বলে আমাকে দিবেন, সমস্ত নবী এবং জান্নাত থেকে বলেছিল আমাকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নিশ্চয় আমি তোমার কাউকে দিব না। আল্লাহ পাক করেছিলেন কি মা হালিমাকে করেছিলেন পছন্দ, তো হালিমা কে ছিল? হাদিসে পাক শুনুন, ইতিহাস শুনুন, দেখবেন কবিতা ইমাম সাহেবের কাছে একটা কিতাব পাওয়া যায়, জাওকে খিতাবাত। কিতাবটার নাম জাওকে খিতাবাত। 1 থেকে ভলিউম 4 এর মধ্যে নবীর জন্ম থেকে নিয়ে ইয়ানি নূর তৈরি থেকে নিয়ে হযরত হালিমার বাড়ির মধ্যে এই কিতাবের দলিল সহ রিফারেন্স সহ লেখা আছে জাওকে খিতাবাত। কিতাবের মধ্যে লেখা আছে হযরত হালিমা বলছেন আমার জামানায় খুব অভাব ছিল, ওই সময় নবী আমার আসেনি। হযরত হালিমা বলছেন আমি দেখতে শুরু করেছিলাম, একদিন দেখতে পেলাম যে আমাকে কেউ যেন উঠিয়ে নিয়ে আর সে আজানের দিকে গেল। আমি একটা নহর দেখলাম, আওয়াজ আসলো, কেউ বলতে যে হালিমা গোসল কর, আমি গোসলও করলাম, যেমনই গোসল করলাম আমার চেহারা বদলে গেল। আজকে দেখবেন মায়েরা করে কি কালো থাকিতে বলে বিউটি পার্লার চল, সাদা থাকিলে বলে বিউটি পার্লার চল, এ রঙের উপরে রং করছে, সিরাজের উপরে সিরাজ করছে, কিন্তু লক্ষ্য করুন নবী আমার নূর
লাগিয়েছে বলে আমি কিছুই লাগিয়েছি। হালিমা বলছে আমি বুঝতে পারছিলাম না, ওই সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আর হালিমা বলছে গায়ে আওয়াজ পেলাম বলে এ হালিমা, আমার নবীকে লালিত পালিত করার জন্য সকলে আসমান পাগল করা, সত্তাওয়া জমিন পাগল করা, জান্নাতের হুর পাগল করা, আবহাওয়া পাগল করা, কিন্তু নবীর তরবারিতে লালিত পালিত হবে আমার পছন্দ, আমার নবীর নূর। আর নূরের মানুষ তোর বাড়িতে যাবে, তুই একজন মানুষ, তোর গায়ে যাতে ময়লা থেকে গন্ধ না বার হয়, আমি কাউসারের পানি দিয়ে নবী তোমার বাড়িতে যতদিন থাকবে তোমার শরীর থেকে মুশকে আম্বারের খুশবু বার হবে। আর তোমাকে আমি ওই জামানের খাবারের অভাব হবে, আর মায়েদের খাবারের অভাব হলে নিশ্চয়ের জন্য হবে না, বাচ্চারা দূর করবে না, আমি তোমাকে জান্নাতি খেতে খাওয়ালাম যাতে তোমার স্তনের দুধ সবসময় থাকে। রাধা তাহলে আল্লাহ পাক কাকে মুত্তাকিদ করলেন? হযরতে হালিমাকে। তাহলে আপনারা আমার বাড়ির যাই না কে হয় পাশে বাড়ি কাজ করবে মুসলিম কি আছে? হ্যাঁ এত বাড়িতে যখন আছে কোন পিছের বাড়িতে কোন ভাই বল দিয়ে মাংস দিয়ে খাসি দিয়ে আছে, কিন্তু জাগার নবী মুস্তাফা তাই হলেন কে? হালিমা। হালিমা। আচ্ছা এবার নবী যখন আমার পৃথিবীর মধ্যে আবির্ভাব হবে ওই সময় করে আল্লাহ পাক বললেন কি? আওয়াজ দিয়ে বলছেন জিবরাইল বলে লাব্বাইক রব্বিল কারীম, বলে মারইয়ামকে ডাকো। হযরতে সাইয়্যিদা মারইয়াম উপস্থিত। আল্লাহ পাক বলেন আদম হাওয়ার স্ত্রী, আদমের স্ত্রী মা হাওয়াকে ডাকো, হাওয়াকে ডাকা বলো। আল্লাহ পাক বলেন হযরতে ইসহাক নবীর মা ইব্রাহিমের স্ত্রী হযরতে সারাকে ডাকো, আর ফিরআউনের স্ত্রী সারাকে ডাকো। এ আল্লাহ পাক তিনজন নবীর মা यानी आदम अलैहिस्सलाমের স্ত্রীর নাম হাওয়া, আর হাওয়ার বেটার নাম সিস। হযরতে সারার বেটার নাম ইসহাক, হযরতে মারইয়ামের বেটার নাম ইসহাক। ঈসা এ তিনজন নবীর মাকে আল্লাহ পাক আরশে আযমে ডাকলেন, একজন জান্নাতি মেয়েকে ডাকলেন বলে ও মারইয়াম, ও সামিরা, ও হযরতে হাওয়া, ও ফিরআউনের স্ত্রী, মক্কার সরজমিনে চলে যাও, হযরতে আব্দুল্লাহর বাড়িতে চলে যাও। বলে আল্লাহ কেন? বলে আমার পয়গম্বর জন্মগ্রহণ করবে, দুনিয়ার মধ্যে আমার নবী আসবে, ও চলে যাও। কিন্তু বলে আমরা যাব, জিজ্ঞাসা করবে, তুমি বলবে না আদমের স্ত্রী, তুমি বলবে না ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, তুমি বলবে না ঈসার মা, তুমিও বলবে না ফিরআউনের স্ত্রী। বলে রব্বুল কারীম কি বলে উত্তর দিব? বলে আমরা নবীর সেবার জন্য দায়ী। সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফা তাই মা ইব্রাহিম নবীর স্ত্রী হতে পারে, যে নবী মুস্তাফা তাই মা ঈসা নবীর মা হতে পারে, যে নবী মুস্তাফা তাই মা হযরতে আদম সফিউল্লাহর স্ত্রী হতে পারে, যে নবী মুস্তাফা তাই মা ফিরআউনের স্ত্রী
অনুযায়ী আমরা আগামীকালকে প্রতিবাদ করতে আমি দলিল দিচ্ছি। অনেকে প্রতিবাদ আর সকলের আমরা বিভিন্ন দলের কেউ খারাপ ভাববেন না, বিভিন্ন দলের বিভিন্ন পার্টি আমরা যে দেশে বসতি সে দেশে ঝান্ডা আমরা উত্তোলন করি। আর হাদিসে পাকে বলতে আছে হুব্বুল ওয়াতন ইসলামিল ঈমান, দেশের প্রতি মহব্বত রাখা ঈমানের কি অঙ্গ। তাহলে দেশকে বিহিত মহব্বত বিহীন আপনি দেশের প্রতি রাখতে যাবেন ঈমান থাকবে না। যে দেশে আমরা ভালোবাসি সে দেশে আমরা মানবার মাটিটা এই মাটিটা আমাদের ভারতে স্বাধীন ভারতের লড়াই শুধু মুসলমান নয়, আমার ভবিষ্যৎ কথা আকাম মুস্তফা বলেছেন হুব্বুল ওয়াতন ইসলামিল ঈমান, দেশের প্রতি মহব্বত রাখা ঈমানের আজকে আমি পুরো আকাশকে একটা উত্তোলন করি, কোনো ফতোয়া পড়ে কেন উত্তোলন করি? এই কারণে যে আমরা দেশের নাগরিক, এই দিনে ইংরেজকে চালিয়েছিলাম, আজকে আমরা সেই উচ্চারণ খুশি মানাই। কেন মানাই? তারা বিভিন্ন দেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান জন্য ভারতের মানুষের উপরে তারা অত্যাচার করেছিল। এর সঙ্গে বীর মুজাহিদ, বীর কলবন, আল্লাহর ওলিগণ, নবীগণ, মুর্শিদগণ, মহাপুরুষগণ সারা ভারতের মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলে মিলে তারা তরবারি ধরে জোর দেখিয়ে জীবন দিয়ে তারা এই পৃথিবীর ভারতবর্ষকে উন্নয়ন করেছিলেন ঝান্ডাকে। তা আমরা খুশি মানাই। কেন মানাই? যে ভারতের মুসলমান, আজকে আমরা স্বাধীন মুসলমান, আমাদের প্রতি অত্যাচার করতে হবে না, ইংরেজের গোলামি করতে হবে না, ইংরেজের সরকারি হবে না, আমাদের মার খেতে হবে না। এটাই বলে আমরা ঝান্ডা উন্নয়ন করি। এবার যদি ভারত থেকে ইংরেজকে তাড়ানোর জন্য যদি ঝান্ডা উন্নয়ন আজ অব্দি বাড়িতে বাড়িতে দায়ের হতে পারে, তাহলে যে মুস্তফা না আসলে সারা পৃথিবীর মধ্যে স্বাধীনতা দিবস পালন হতো না, যে মুস্তফা না আসলে 26শে জানুয়ারি পালন হতো না, যে মুস্তফা না আসলে রমজান পালন হতো না, যে মুস্তফা না আসলে রোজা পালন হতো না, যে মুস্তফা না আসলে বকরিদ হতো না, যে মুস্তফা না আসলে আজান হতো না, যে মুস্তফা না আসলে রোজা হতো না, যে মুস্তফা না আসলে ফজির হতো না। তাহলে একটা ভারতের ঝান্ডাকে উত্তোলন করার জন্য যদি সারা পৃথিবীর বাড়িতে বাড়িতে উত্তোলন করা ভারত আইনি বিধান মোতাবেক যদি আইনত যদি তাদের জন্য জায়েজ হতে পারে, তো নামের জন্মদিনে প্রত্যেকটা সুন্নি মুসলমান বলেন আশিকে রাসূলের বাড়িতে জশ্নে ঈদ মিলাদুন নবী ঝান্ডা উত্তোলন করা জিবরিল আমিনের সুন্নাত। ঝান্ডা উত্তোলন কখন জায়েজ হয়েছিল? যেদিন আমার নবী পৃথিবীর মধ্যে যে রাত্রে সকালবেলায় আসবে, আল্লাহর নবী আসবে, ওই সময় রাত করছে আল্লাহ তোমার নবীকে আমার বুকের মধ্যে বসাও, আমি পৃথিবীর মানুষকে বলতে পারবো যে মুস্তাফা আমার বুকে এসে রাত্রেবেলায় ওয়েলকাম করে। আল্লাহ আমাকে দিন বলছে আল্লাহ তুমি আমার বুকে বসাও। আল্লাহ দিন সময় রাতকে কষ্ট না দিয়ে আল্লাহ বলেছিলেন আমার নবীকে শুভ সাদিকের সময় না সকালবেলা হবে এই টাইমে পাঠালেন। তার আগে আল্লাহ বলেছেন জিবরাইল জান্নাত থেকে 3খানা সাদা ঝান্ডা, ঝান্ডা সাদা সাদা ঝান্ডা নিয়ে যাও, যেটা আমরা সবুজ ঝান্ডা বানাই, যেটা হলো মুহাম্মদের আল্লাহ নবী মুস্তাফা দরবেশের নিশানি। কিন্তু সাদা কেন দেওয়া হয়েছিল তখনকার জামানায়? হিজরাত পৌঁছাতে সাদা কেন? যে নবী আসার আগে পৃথিবীর মধ্যে মারামারি হয়েছে, পৃথিবীর মধ্যে ঝগড়া হয়েছে, খুব ফুটা হয়েছে, খারাপ জিনিস এসেছে, যার জন্য প্রয়োগ হচ্ছে কাজা মিনাল্লাহ নূর ওয়া কিতাবুন মুবিন, yani সারা জগৎকে ময়লা থেকে রশ্মি দেওয়ার জন্য মুস্তাফা এসেছে, চৌকি করার জন্য মুস্তাফা এসেছে পৃথিবীতে। মক্কার মধ্যে নয়, পৃথিবী মক্কা বলে না, পৃথিবীতে কোন জায়গায়
যিনি রব্বুল আলামিন, যিনি জুল জালাল ওয়াল যিনি কাহার কাহার, যিনি খালিক ও মালিক, যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে বলছেন না কাবাই দিয়াছো জানি কোথায় নবীর জন্ম দিলে ঝান্ডা উত্তোলন করো, স্বয়ং আল্লাহ পাকের হুকুম পেলে আমি কাউকে বলছি না তুমি করে বলবে না, তার মন ইশারায় কাফি আছে। জ্ঞানী ব্যক্তির জন্য হাত ইশারায় যথেষ্ট। আমার বক্তব্য স্বয়ং আল্লাহ পাক কিছু মানিয়েছেন। আরে নবীর জন্ম যেদিন হয় ওই দিন জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবী দয়ার নবী পৃথিবীর মধ্যে আসার পূর্বে জিবরিল আমিন আল্লাহর নবীকে আল্লাহর নবীর মাকে শরবত দিয়েছিলেন, শরবত ভক্ষণ করলেন। যেমনই ভক্ষণ করা বেলাদার আপনার আমার বাচ্চা দেখবেন কোন মায়ের হাসপাতালে হয়, কোন মায়ের বাড়িতে হয়, কোন মায়ের শিকারে করে বাচ্চা হয়। তাফসীরে জালাল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তার কিতাব প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাঈল হাফিজ রাহমাতুল্লাহ, তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ, তাফসীরে মিনহাজুল মাসানিদ সাইয়্যিদ ইবনে আব্বাস, তাফসীরে জুল্লে মানসুর, তাফসীরে কাসীর, তাফসীরে ইবনে আব্বাস। আর কিতাবের নাম হলো নবী মুস্তাফা জন্ম কোথা থেকে হলো শুনলেন না বন্ধু? শুনতে ইচ্ছা করছে না বন্ধু? বক্তব্য শেষ করবো বক্তব্য। এখন ছেলে বলে বলতে পারবো বিদ্রোহী কবি যে নবীর প্রেমে শুধু এটা নয়, অনেক আগের কালাম করেছে নিজের প্রেমে জীবনকে বিসর্জন করেছেন। বিদ্রোহী কবি নির্দেশনা করেছেন নবী বলে পরশুমনি ও নবী বলে সোনার খনি, নবী বলে পরশুমনি ও নবী বলে সোনার খনি, নবী নাম গোপাল ও নবী নাম গোপাল সৈয়দ গোদা আল্লাহ খনি, ও নবী বলে পরশুমনি ও নবী বলে সোনার খনি, নবী নাম গোপাল সৈয়দ গোদা আল্লাহ খনি, ওই নামে সুন্দরিয়া পাখি যাই গান করিয়া, ওই নামে সুন্দরিয়া পাখি যাই গান করিয়া, ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাবালি, নবী বলে পরশুমনি ও নবী বলে সোনার খনি, নবী নাম গোপাল সৈয়দ গোদা আল্লাহ খনি, ওই নামে নূরে খোদা তার নূরের সকল পয়দা, ওই নামে নূরে খোদা তার নূরের সকল পয়দা, আগমের কালো বেদে, আগমের কালো বেদে তারি নূরের রওশনী, নবী বলে পরশুমনি ও নবী বলে সোনার খনি, নবী নাম গোপাল সৈয়দ গোদা আল্লাহ খনি। তো আমার রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে প্রতিটা বাচ্চা, আমি যে তফসিলগুলো বললাম এই তফসিল আপনাদের সামনে বললাম, এখানে শুনলেন আর এখানে বাদ করলেন, মানে একটা কথা মনে পড়তে বুঝলেন তারপর কোথাতে বলে মিলাদ শুনতে গেছি, খুব মন দিয়ে শুনলেন কথাটা। তো মিলাদ শুনতে গেছে শুনলেন ইমাম সাহেব বা মৌলানা সাহেব বক্তব্য দিয়েছে যে বাবা পানিতে মুক্ত হয়ে যাবে। কেন? যে পানিতে একজন নবী বা আল্লাহর ওলি আছেন, বলিয়ামান হোসেন হযরত শিশির আলাইহিস সালাম, কেউ নবী বলছেন কেউ ওলি বলছেন, কতটা আমি ভাবতে যাব না। তো উনি বলেছেন যে পানিতে মুক্ত হয়ে কেউ জামানা নবী আছেন, পানির জন্য পানিতে পানিটা বানাই আমি সবাই এর কথা বললেন পানিতে নেমেছে
অসুবিধা হচ্ছে না। তো দাদা পানিতে নেমেছে, জমিনের পানি যত বাড়ে কেন তার উপরে তত করে মানে চিন্তা করছে যদি আমি জীবিকাটা বাড়িতে জীবিকাটা আমার ঘরের খাইটা ঘুরে খেতে হবে। তো বুঝলেন পানি বাড়ে তখন ভাই বুঝলেন আমার দাদা বলতে পানি হাই ভাই ইমাম সাহেব বক্তব্য দিলে পানি চলতে হয় না। এবারে খাবার যখনই কোনো জায়গায় আমি যাচ্ছি বলবি সাহেব দিলে তখনই একটা আমরা হলাম আপনারা শুনবেন আর আমরা যতটা বললাম শুনলাম। এবার আমি আপনাদের কিছু বক্তব্য শোনার আগে শুনতে ভালো লাগে কয়েকটা জিনিস আপনাকে প্রশ্ন করবো আমার রাজি আছেন তো উত্তর দিতে? দেখেন হাত দিয়ে বলে রাজি আছেন তো? আচ্ছা এটা কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা কয়জনের 5 ওয়াক্ত নামাজ পড়ে হাত? এবার আমি আশিকে রসুল দেখতে চাই, তাই এবারে হাত উঠান যারা করেন না হাত উঠান কিছু বলবো না। কয়জন? মানে আমি কিছু আছে আপনার। আচ্ছা এবার বলি আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, কখন করেছিলাম? যখন আদম আলাইহিস সালামের পুষ্ট মুবারক থেকে আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করলেন তখন আল্লাহ পাক তামাম নবীদের পয়গম্বরদের রাসূলদের ওলিদের মানুষের দেখে বলেছিলেন আলাস্তু বি, আমি কি তোমাদের প্রভু না? তোমরা প্রত্যেকে আপনাদের বলেছিলেন কলবারা বি না হ্যাঁ কলবারা বি আমরা আমাদের সৃষ্টিকর্তা। তাহলে আমরা আল্লাহর কাছে প্রথমেই গুরুত্বপূর্ণ ছিলাম। পৃথিবীতে আসি আলামী আল্লাহ করে যখন আল্লাহর কাছে ওয়াদা করেছি আমরা আপনার হুকুম পাবো। আচ্ছা বলে আমরা নবী দিবসে জুলুস পালন করি, আমি খারাপ বলছি না। আপনি জুলুসের বক্তব্য দিলেন আবার কি বলছেন? আমার বলার বক্তব্য হবে ব্রাদার নবীর মোহাম্মত বিহীন এক কথায় আগে জানবেন কি 5 নবী আলী হাসান হুসাইন 5 সাহাবায়ে কেরাম এদের মোহাম্মত বিহীন কেউ কোনোদিন জান্নাত পায়নি, জান্নাত পাবে না। কিন্তু ব্রাদার আমার বলার বক্তব্য যদি আপনি সাহাবাকে মেনে থাকেন, 55 জনকে যদি মেনে থাকেন, 12 নবীর আওয়াজ যদি মেনে থাকেন, তবে 3 জন মার্কের মুজাহিদ মুসলমান আমি দেখতে চাই জীবনে 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন। তারপরে বক্তব্য আগে বলবেন না, লেখা দিতে আমি 3 জন মার্কের মুজাহিদকে আমি দেখতে চাই। হাত দিয়ে বলেন ইমাম মোহাম্মদ সাহেব জীবনে নামাজ কাজা করবেন 3 জন তারা করে না। আমি জানতাম না সব 500 টাকা দিয়ে মসজিদে ইনশাআল্লাহ টাকা চাইবো, চিন্তা করেন না, টাকা চাইবো রাস্তা কেউ হাত দিবে না। আমি বেশি প্রোগ্রাম করে মেদিনীপুর সাইডের মেট্রোটা নামে এলাকায় বেশি আসি, তারপর গোলাঘাট করে বেশি মেদিনীপুরের সাইডে চলে যায়। কিন্তু এই এলাকায় হাওড়া চলে সংবাদ হাওড়া দেওয়া আছে আমি ভাবতে পারি যে আল্লাহ পাক আমাকে নানাবেলা বক্তব্য আমি দিব। তাই যাই হোক আল্লাহ পাকের সহমত নবীর দয়া আপনাদের উপর সাথে আমি বেরিয়েছিলাম। আমি ঘুরে গেলাম কালকে আবার গিয়ে বুঝলেন, কালকে আবার গিয়ে আমাদের বাড়ি থেকে মোটামুটি প্রায় 70 কিলোমিটার গিয়ে আমাকে আবার একদম বাংলাদেশের পরে তো বলার বক্তব্য আমি আপনাদের কাছে হয়তো বললাম হয়তো লজ্জা লাগবে বা সংকট করলে আমরা আল্লাহর ঘরে আছি দেখুন কিরাম বড় মাশাআল্লাহ আপনারাই করেছেন এত বড় লোক। আপনাকে সত্যি করে বলছি আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি বার্তা করেছি, এমনকি আপনাদের উপর বার্তাতে আল্লাহ পাকের অশেষ রহমতে আমি 2টি বার বাহির আসতে বাংলাদেশে প্রোগ্রাম করেছি এবং এমনকি আমি বলাই করছি না আপনারা দোয়া করেছিলেন আমার তারা হয়েছিল আল্লাহ আমাকে তোমরা হজম করিয়েছেন আমি গিয়েছিলাম। যাই হোক কোনো ভাগ্যে করাবে এই অভিনেত্র টাকা পয়সা ছিল দিয়েছিলেন। তাই হোক আমি ওদিকে যাবো না, আমি বলতে চাইছিলাম এত সুন্দর খোদার ঘর হয়েছে মসজিদ করতে তার থেকেও আপনাদের
নিবেদন রাখবো, দেখুন আমি জোর করবো না। আমাদের গ্রামে আশপাশ এলাকায় যেমন মেয়ে ছেলে মাদ্রাসা ছিল না, আল্লাহ রহমতে আপনাদের দোয়া মাদ্রাসা ভালো করেছে, চলছে। আমাদের গ্রামে আশপাশে কোন জায়গায় এই সবে মাত্র 2 বছর হল তিনি খেদমাতে লেগেছিলেন। আমি মসজিদ বা মাদ্রাসায় যেখানে চাকরি করতাম ছেড়ে দিয়েছি। আমরা 4 জন লোক সাহেব পড়ার ওখানে থাকি, গ্রামের বাড়িতে থাকি। এক টাকা আমরা কোনো ফসলই পেয়েছি, যেটা করলো আমাদের প্রতি ঘোরা করেছি গ্রামের ছেলেদের জন্য আমরা ঘর করছি, এখন আমরা চুলের ফল পাচ্ছি, উপরে করে ঝামেলা বাড়ছে, সাইড থেকে রাখা হচ্ছে। যদি কাউকে ভালো লাগে যে মোবাইল সাহেব 100-250 টাকা দিবে, এদিকে ছেলে যাবে ইনশাআল্লাহ দিলে আপনাদের আমাদের যিনি আমাদের মোবাইল সাহেব আছে বা আপনাদের আমার পাশে তিনি ছিলেন নাইমুদ্দিন সাহেব, তিনি মোবাইলের মাধ্যমে আপনাদের এই রসিদটা দিয়ে থাকেন। আল্লাহ আপনাদের জবাব দিয়ে দিন, গ্রামের ছেলেরা ওখানে থাকে, ওখানে থাকে এবং তাদের জন্য খাবার দাবার করার ব্যবস্থা আমাদের মসজিদে কেমন আমরা ব্যবস্থা করেছি, যেটা পারে আমরা সাহায্য করা যায়। আপনাদের কাছে সেটা করবো না, প্রায় 5টা বেজে গেল। আপনার আগামীকাল 30 মুস্তাফা আছে, এখন ছোট্ট করে